শুভ রাস পূর্ণিমায় সকল বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা। আজকে প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু এই রাস পূর্ণিমাতে লক্ষ্মী, গণেশ, নারায়ণ পুজো হয়। আমার এক ভিউয়ার্স বলেছিল একবার তোমার ঠাকুরের ভিডিও দেখিও, তো সময় হয় না, সেভাবে হয়তো দেখায় না। তা আজকে রাস পূর্ণিমায় আমি যখন পুজো করতে বসেছি ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই ছোট করে। তাই তোমাদের সঙ্গে আজকে সারাদিন পুজোতে আমি কি করব সেটা দেখাবো। সব সময় তো আমি রান্নার ভিডিও দিই, কিন্তু আজকে রাস পূর্ণিমার দিনে আমি বাড়িতে পুজো করছি একটু নিজের মতন করে, যেভাবে রেগুলার করি সেভাবেই করছি, কিন্তু তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। লক্ষ্মী গণেশ তো আছেই, আজকে এমনিতেই বুধবার, তো গণেশ ঠাকুর আছে যেহেতু, তাই পুজো করতেই হয়। তাই আমি বসে গেছি পুজো করতে। যাই হোক, পুজোটা সেরেও আবার রান্নাঘরেও যেতে হবে। তোমরা কেমন আছো সবাই বলো কিন্তু। আমি পুজোয় বসে গেছি এবং আরতিও সেরে নিচ্ছি। তোমরা সবাই কিন্তু পুজো আশ্রা নিয়ে থাকো আমি জানি, কিন্তু আমি যেটুকু জানি সেটুকুই করি, আমি বেশি কিছু জানি না। যেভাবে জানি সেভাবেই পুজোটা করি। আসলে আমি আমার মন থেকে যেটা চাই আমি সেটাই করি। ঠাকুরকে যেভাবে মনে চাই আমি সেভাবেই তাকে দিই, সেভাবেই অর্পণ করি। হয়তো কারোর কাছ থেকে, বড়দের কাছ থেকে একটু শেখা, একটু নেওয়া, একটু তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়া, তো সেইভাবে পুজো করি। যাই হোক, পুজোটা তো কিন্তু আমার হয়ে এলো, আরতিও আমি টুকটুক করে নিলাম। তো রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আমি প্রতিদিন কিন্তু পুজো করার সময় কর্পূরের আরতি করেই থাকি। তো আজকেও তাই পুজো শেষে আমি ঠিক কর্পূরের আরতিটা করে নিচ্ছি। আগে ভগবানের কাছে আরতি করে নিয়ে আমি সারা ঘরে আরতিটা দেখিয়ে দিই। তারপরে সারাদিন কাজকর্ম করে সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দিয়ে হঠাৎ দেখি আমার বাড়িতে নতুন অতিথি এসছে। কিন্তু বলা বাহুল্য সকালবেলাতেও সে আমার গায়ে ছিল। আজকে দেখি ঘরে যেমন বাহিরে সেরকম, মানে ঘরেও একজন আছে, আবার বাইরের বারান্দাতেও আছে। তো আমি ভীষণ খুশি হয়ে গেলাম। সকালবেলা যখন আমি পাশের বাড়িতে ফুল তুলতে গেছিলাম, আমার হলুদ ফুল ছিল না, তো তখন আমি আমার গায়ে, আমি হলুদ রঙের যে নাইটিটা পরেছিলাম, তো আমার গায়েও বসেছে। তখন আমার ফোন ছিল না, না হলে আমি কিন্তু ভিডিওটা করতাম। যাই হোক, আজকে ভিডিওর শেষে আকর্ষণীয় ব্যাপার হলো, আজকে রাস পূর্ণিমার দিনে আমি নদী কিংবা পুকুরে একটু প্রদীপ ভাসাবো ভেবেছিলাম। তাই আমি যাক ভাবা তাই কাজ, চলে এসেছি আমার আশ্রমে। মানে আমি এই আশ্রমের দীক্ষিত। সেখানে এসে দেখি কাঠগোলাপ ফুল, যেগুলো আমার প্রিয় ফুল, তার মধ্যে একটা ফুল হলো এই কাঠগোলাপ ফুল, সেও ফুটে রয়েছে সাদা হয়ে। তো ভাবলাম ভিডিওটা কেন করব না, ভিডিওটাও করে নিলাম। আর ওই দেখো চাঁদ মামা ঠিক উঁকি মারছে ফুলের ওপর দিয়ে। কি অপরূপ দৃশ্য না আজকে। এই হলো আমার সেই গুরুদেবের আশ্রম, যেখানে আমি এসে শান্তি পাই। মাঝে মধ্যে বলি না যে আমি মায়াপুরে যাই মনকে শান্ত করতে। যাই হোক, মনে একটুখানি বসে ভালো লাগে, ঠিক এই আশ্রমে আমি বিকেলে চলে আসি। যাই হোক, আমি কিন্তু প্রদীপগুলো রেডি করে নিয়েছি। এখানে আছে 7টা প্রদীপ, আমি 5টা প্রদীপ ভাসিয়েছিলাম। আমার গুরুমা আজকে আমার সাথে আছে। আর তোমাদেরকে বলি, আমার বান্ধবী থাকে আমার সাথে, সেও আছে। যাই হোক, আমি কিন্তু প্রদীপগুলো ভাসাচ্ছি, গুরুমা আমার পাশেই বসে আছে। সে সবসময় দেখে যে আমি কি করি, মন থেকে সে দেখে। সে বলে তোমার মনে যেটা চাই তুমি সেটাই করো। উনি পুরো আমার মায়ের মতন, সবসময় আমাকে বলে তোমার মন যেটা চায় তুমি যেভাবে ঠাকুরকে দেবে ঠাকুর সেভাবেই গ্রহণ করবে। তাই আমার মনে চেয়েছে, আমি তাই প্রদীপ ভাসাতে চলে এসেছি পুকুরে। এখান থেকে আমি আশ্রমের অধিবাসের যখন জল তুলি আমরা, তখন এখানে সেই দিনও আমরা প্রদীপ ভাসাই। তো আজকে পূর্ণিমার দিনে নিজের মনস্কামনা পূরণের জন্য, নিজের সব ইচ্ছে বলার জন্য আমি চলে এসেছি মা গঙ্গার কাছে। এখানে আমি এখন এটাকে গঙ্গা বানিয়ে নিয়েছি। হরিদ্বারে যেমন সবাই দেয়, তো আমার বান্ধবীও দিচ্ছে। তাকে বললাম তুমি দেবে না কেন, দাও, আমি তোমাকে সব তৈরি করে দিয়েছি। সেও দিচ্ছে। প্রদীপগুলো কি সুন্দর লাগছে না, ভেসে ভেসে যাচ্ছে। এবার গুরুমার জন্যও আমি একটা প্রদীপ রেডি করেছিলাম, সেও দিচ্ছে। তো আমি খুব খুশি হই যখন সে আমার সাথে সব সময় থাকে, আমার কাছে থাকে।
এবার দুর্গাপূজাতে আমার একটা পরম পাওয়া ছিল, সেটার ভিডিও হয়তো ছিল ভিডিওর ক্লিপের মধ্যে, যে আমি তার কাছে মেয়ে, সে আর মায়ের মতন, গুরুমা মানেই মা, তার কোলে আমি মাথা দিয়ে শোবো। কিন্তু তার কি ইচ্ছা হয়েছিল জানি না, আমি যখন মাকে নিয়ে এলাম আশ্রমে, দুর্গা মাকে বরণ করে ঘরে ওঠালো উনি আমাকে বলেছিল যে তুমি একটু বসো, আমি তোমার কোলে মাথা দিয়ে মায়ের সামনে শোবো। আমি জানি না কেন সে এটা বলেছিল, সেটা আমার পরম পাওয়া ছিল। যাই হোক, তাকে নিয়ে যখন আমি এই কাজগুলো করি না, আমার খুব ভালো লাগে। আজকে প্রদীপ ভাসাতে তার সাথে এসেছি, আমার খুব ভালো লাগছে। আর সেই সাক্ষী দেখো, সেই চাঁদও যেন হেসে হেসে বলছে যে তোমরা সুখে থাকো, ভালো থাকো, শান্তিতে থাকো, আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে, সবার পরিবার যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই আমার গুরুমা। আর এই দেখো চাঁদ, আর পুকুরে কি সুন্দর প্রদীপগুলো ভাসছে না, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আমি ভীষণভাবে খুশি হয়ে গেছি। ঘাটে আমি একটা মোমবাতিও জ্বালিয়ে রেখে এসেছি। প্রচুর অন্ধকার ঘাটের কাছে, চারিপাশটা সবুজে ভরা, কিন্তু দেখো এখনও প্রদীপগুলো ঠিক জ্বলছে। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো ঘাটের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, খুব সুন্দর একটা ফুল ফুটেছিল। তোমরা কি জানো এই ফুলের নামটা কি? আমাকে কমেন্টে জানিও। কি সুন্দর কালার না ফুলটার, অবশ্যই কিন্তু বলো। তো চাঁদকে সাক্ষী রেখে আজকে এই সুন্দর মুহূর্তটা খুব সুন্দর কাটলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে তোমাদের সাথে অনেক গল্প হবে। টাটা।